রানী ইন্ডিয়া নিউজের পক্ষ থেকে আজ আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার মকরমপুর বাজারের একটি সুপিরিয়র হিউম্যান রাইটস অফিসে। এই অফিসে এসে দেখছি যে এই পশ্চিম মেদিনীপুর জেলার মানুষের জমি সংক্রান্ত বিষয়ে অনেক সমস্যা রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য এই সিপিডিআর অফিস থেকে গত 3 দিন ধরে যে সমস্যা সমাধানের অগ্রণী ভূমিকা নিয়েছিল, সেই সমস্যাগুলি দেখতে হলে আমাদের ইন্ডিয়ান নিউজে মানে শ্রী কানালাই পাত্রই দিয়ে গেছে 1980 সাল থেকে এই জমিটা। আর আপনারা প্রশাসনের কাছে যাচ্ছেন না? হ্যাঁ, প্রশাসনের কাছে গেছি। প্রশাসন আমাদেরকে হয়তো ওরা কেস দিচ্ছে, আমরা জামিন হচ্ছি, এই আর কি, এই চলছে। আমরা কেস মানে কি বলবো, এই জামিন হয়ে যাচ্ছি, সবাইকে যাচ্ছি, বেলারও জানাইছি, জানাইছি, থানাতে জানাইছি। আমরা একটা পোয়া কেস দিচ্ছি, সেই পোয়া কেসটাই আমি নিজে আমার 3 জন মেয়েকে নিয়ে আমি চাষ করতে গেছিলাম। আমাকে সেখানে পলাশ পাত্র, নীলাকাশ পাত্র, কমল ঘোষ, বিমল ঘোষ 4 জনে যায় আমাদেরকে মানে মারধর, শ্লীলতাহানি, হ্যাঁ, একটা কেস দিলাম। সে কেসে আজ পর্যন্ত প্রশাসনে কোনো অ্যারেস্ট করেনি। দিয়ে তারা হাইকোর্টে জামিন করার জন্য হাইকোর্ট পর্যন্ত পৌঁছাইছিল। আমরা যাই হাইকোর্টে জামিন নিখোঁজ করছি। খড়গপুর এসডিও পিউ সাহেবের অফিসে আমি নিজে 4 বার গেছি, স্যারকে যাই অনুরোধ জানাচ্ছি। প্রশাসনের কোনো মানে হেলদোল নেই, কোনো মাথা টনক লড়েনি। আমরাকে বলছে দেখছি। আমরা খুব দুস্থ পরিবার। একটা এই সকল বয়স্ক মানুষ, এই যে পিছনের এই যে মানুষগুলা, এগুলার উপরে 10টা 12টা করে ছবি আছে। 70, 75 বছর, 80 বছরের বয়স্ক মানুষগুলাকে কেস দিচ্ছে, কেসে জড়িত হয়ে গেছে। এগুলো সবাইকে এগুলো সব কেসের আছে। এই বয়স্ক মানুষগুলাকে বাড়ি শ্লীলতাহানি বলে এগুলোকে কেস দিচ্ছে। আপনাদের কোন থানার আন্ডারে এটা? আমাদের লোকাল থানার আন্ডার, খড়গপুর লোকাল। এই অমিত, এই খড়গপুর লোকাল মানে যেটাতে আমরা ভিতরে বসেছিলাম, ওই যে আসতে দেরি করলো, প্রথমেরটা না? আমরা তো যাবো তো ওটা। ঠিক আছে, আমি গিয়ে ব্যবস্থা করছি। ঠিক আছে, আপনারা দেখুন, আমি একটা কথা বলি। আপনারা আমাদের হিউম্যান রাইটসে আপনারা একটা কমপ্লেন করেছেন। এবারে দেখুন, আমাদের যে কোনো কিছু, যেহেতু আপনাদের কেসটা মহামান্য আদালতে বিচারাধীন, সেই জন্য আমাদের বেশ কিছু জিনিসের রেস্ট্রিকশন আছে। ঠিক আছে, এবার সেই জিনিসগুলোকে আমরা অনেক কিছু করতে পারি, আমরা অনেক কিছু করতে পারি। আমরা এসেছি আজকে পশ্চিম মেদিনীপুরের নারায়ণপুর বলে একটি গ্রামে। এই গ্রামে উজ্জ্বল পাত্র এবং মিনতি পাত্র, এদের পূর্বপুরুষের যে জমি, আজকে 40-45 বছর ধরে গ্রামবাসীরা যারা চাষ করছিলেন ওখানে, হঠাৎ করে এখন 2022 সাল থেকে ওদের ওপর খুব টর্চার করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, বিভিন্ন রকম কেস দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেটা সত্য মিথ্যা সেটা কোর্টই দেখবে। তা আমরা যেটা শুনলাম ওদের মুখে, সেটা হচ্ছে ওনারা কি কাস্ট, ওনারা নিচু জাত না উঁচু জাত, এই নিয়ে নাকি কেস করেছেন। তো আমরা কোন সমাজে এখনো রয়েছি, যে এখনো অবধি যে আমাদের এই জাতের প্রশ্নটা আসছে। সেখানে আমরা হিউম্যান রাইটস, আমরা কলকাতা থেকে ছুটে এসেছি এত দূরে, যে ওনাদের যাতে আমরা কিছুটা হলেও অন্তত সুরাহা করতে পারি। তাহলে আমি বলতে চাই, এখানে যারা দেখাশোনা করেন তারা তাহলে কোথায় আছেন? তাহলে সরকারের কাছে তো আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যে তাহলে হিউম্যান রাইটসের পক্ষ থেকেও একটা দল করা হোক না, যারা শুধুমাত্র মানুষের জন্য কোনো প্রবলেম না হয় সেটা দেখার জন্যই আমরা থাকবো না। কারণ কোনো পার্টি যদি তাদের সুরাহা না হয়, তাহলে তো হিউম্যান রাইটস বলেই একটা, যদিও আমরা পার্টি নই, আমরা শুধুমাত্র মানুষের অধিকার নিয়ে লড়ি, যেহেতু সেজন্য এরকমও একটা সংগঠন থাকাটা মনে হয় আজকে খুব দরকার হয়ে গেছে। এর পরবর্তীকালে আমাদেরও এটা চিন্তা করতে হবে যে হিউম্যান রাইটসের বিভিন্ন জায়গায় থাকবে, যে যেন তার মানুষের ওই বিশেষ করে গরিব মানুষদের আর পেটে লাথি দেওয়ার মতো এত বড় অপরাধ আর কিছু হতে পারে না আমার মনে হয়। ঠিক আছে, এখানে এসে দেখছি যে 80 বছরের একজন বৃদ্ধ, সেও কাঁদছে, কেননা তার যদি রুজি রুটি চলে যায় তাহলে সে খাবে কি? তো সেজন্য আমি শুধু কলকাতা থেকে এসেছি। আমি সিপিডিআর ইন্ডিয়া, মানে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া, আমি মহিলা সেলের প্রেসিডেন্ট। আমার নাম শৈলী মুখার্জি। সবাইকে এটা দেখার জন্য অনুরোধ করছি যে এই সমস্ত গ্রামে যে সমস্ত মানুষ আজও তাদের পেটের দায়ে তারা কাঁদছে, তাদের দিকে একটু তাকান আপনারা।
ঠিক আছে, আর এই অত্যাচারগুলো বন্ধ করুন, খুব তাড়াতাড়ি বন্ধ করুন, নাহলে আমাদেরই প্রোটেস্ট আমাদেরই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমি প্রতিমা সিং, আমি এসছি হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়া থেকে। আমি সকলের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আইনটা সকলের জন্য একই। এবারে যেখানে যেখানে মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে, মান সম্মান ক্ষুণ্ণ হবে, সেখানে আমরা সিপিডিআরের পক্ষ থেকে আমরা আওয়াজ তুলবই। আমি সব মানুষের মধ্যে এই বার্তাটা দিতে চাই যে যারা যারা এইরকম কোনো সমস্যায় আপনারা ভুগছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন নৈতিক কিংবা অনৈতিক কারণে, আমি বলবো আমাদের অফিস রয়েছে মকরামপুর NH-60 উপরে। আপনারা সেখানে নির্দ্বিধায় আপনারা সেখানে আমাদের কাছে অবশ্যই আসতে পারেন। আমাদের সেখানে 24 ঘন্টা পরিষেবা আপনাদের জন্য খোলা আছে। এখানে আমাদের কাছে আসুন এবং স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ আপনারা করতে পারেন এবং আমাদের কাছে আসতে পারেন। আমরা যতটা সম্ভব আপনাদের প্রবলেমের আমরা সুরাহা করব। এই বলে আমরা এখানেই শেষ করছি। আমি জয়ন্ত নায়ক, গ্রাম নারায়ণপুর, খড়গপুর লোকাল থানা। আমি চাষিদের মধ্যে একজন। তো তখনকার যে সরকার ছিল সিপিএম সরকার, সেই সিপিএম সরকার সেলিং বহির্ভূত যে জমি আমাদের ঠাকুরদাকে দিয়েছিল, ঠিক আছে। সেই ঠাকুরদা তো মারা গেছে, তারপরে বাবা চাষ করত, বাবারও এখন অথর্ব অবস্থা, বর্তমানে আমরা চাষ করি। তো এতদিন কোনো অসুবিধা হচ্ছিল না। বিগত 2022 সালে আমাদেরকে গায়ের জোরপূর্বক আমরা জমি দখল করি মিথ্যা মামলা দিয়ে। প্রায় এক একজনের নামে প্রায় 40টা চাষি আছি, প্রায় প্রত্যেকটা লোকের নামে 15 থেকে 20টা করে মামলা হয়েছে। শুধু মামলা নয়, এগুলো সব কিছু পরিচিত মিথ্যা মামলা। এতে আমরা পুলিশ বারবার আমরাকে হ্যারাস দিচ্ছে। চাষি যখনই আমরা চাষে নামতে যাই নতুন করে, চাষি নতুন নতুন কেস আমাদের সঙ্গে সংযুক্ত করছে। কখনো ঘর লুট, কখনো শ্লীলতাহানি, কখনো ক্রিমিনাল অ্যাক্ট, বিভিন্ন রকম পুলিশ দিয়ে হ্যারেস বা প্রশাসন দিয়ে হ্যারেস। সেখানে আমরা বাড়ির বাইরে লুকিয়ে থাকতে হয়, অনেক সময় জামিন অযোগ্য ধারা, সেক্ষেত্রে জামিনের আমাদের অনেক সমস্যা হয়। আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, লোকের বাড়িতে খেটতে গেলে খাটতে গেলে আমাদের বাড়িতে হাঁড়ি চড়ে। এইটুকু জায়গার মধ্যে আমরা সাধারণভাবে জীবনযাপন করি, কিন্তু এর মধ্যে এত অসুবিধার মধ্যে আমরা জীবন অতিবাহিত করছি। যাতে এর সুরাহা হয়, সেজন্য আমি আমার হিউম্যান রাইটসের কর্মীদের বা প্রশাসন, তাদের যে কর্মকর্তা, তাদের কাছে অনুরোধ জানাই তারা যেন এর সুফলটা আমাদের চাষিদিকে দিতে পারে। এখানকার পঞ্চায়েত প্রধান কি কোনো করছে? এখানকার পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত আছে, কিন্তু পঞ্চায়েত থাকলেও কি হবে, পার্টির বড় দাদারা হয়তো সেখানে এনগেজ আছে, ওই জন্য ওরা কিছু করছে না। ওরাকে বলা সত্ত্বেও ওরা বারবার আমাদেরকে ফাইসালার মুখে যেতে বলছে, বলে তোমরা সমঝোতা করে নাও, এই ধরনের বার্তা আমাদের। 2-4 কাঠা করে জমি পাইছে, ওটার কি ফাইসালা হবে? হ্যাঁ, প্রতিটা চাষি ওই 4 কাঠা মানে 8 এরকম জমি পেয়েছে। এর মধ্যে সমঝোতার কি আছে? আমরা তো কোনোই খুঁজে পাচ্ছি না। আমরা দীর্ঘ 50 বছর ধরে, 50 বছর ধরে করে কিছুদিন করেছে, তারপরে আমরাও করছি। জোর জবরদস্তি দখল, সেটাকে প্রমাণ করুক। ঠিক আছে, নমস্কার। আপনার নাম? আমার নাম জয়ন্ত নায়ক, গ্রাম নারায়ণপুর, পোস্ট চড়কাবনি, খড়গপুর লোকাল। ঠিক আছে। বাবার নাম পবন নায়ক। বলেছি তারাও তাদের পেপার সাবমিট করবে, পেপার পেপারই কথা বলবে, কে সত্য কে মিথ্যা। অতএব নিজেরা কোনো শাসন ভার হাতে তুলে আপনারা সকলে যেমন আছেন, গরিব মানুষ আজ 50 বছর ধরে আপনারা আছেন, লফুলি চলবে, ভগবান আছে, চিন্তার কিছু আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব ও শেয়ার করুন।